শিল্পী সমিতির নির্বাচন শুরু। বিএফডিসিতে ভোট দিবেন ৫৭৩ ভোটার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার ৩ জুলাই সকাল ৯টা থেকে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে ১ ঘন্টা নামাজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ২ বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী ও ভোটার সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন পদে 2টি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহসভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা সহ সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চূন্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে MA পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্যানেলে সভাপতিত্ব করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। তাদের সঙ্গে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা ও সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোশাফকুল জামিল কানন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ। এছাড়াও সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে 11টি কার্যনির্বাহী পরিষদ সদস্যদের বিপরীতে 2 প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 27 জন লড়ছে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। ভোট গ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শুক্রবার নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজল। এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে নতুন নেতৃত্বের হাতে যাচ্ছে বাংলাদেশ শিল্পী সমিতির দায়িত্ব। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।